আমরা এখন যে জবটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যানিপুলেশন। ফটোশপের মাধ্যমে ম্যানিপুলেশন ডিজাইন করব। যতগুলো ইমেজ প্রয়োজন আমরা সবগুলা ওপেন করে নিব। তার জন্য যাব ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আপনাদের যার ইমেজ যেখানে থাকবে সেইখান থেকে ওপেন করবেন। আমার ইমেজগুলো এখানে আছে, আমি সবগুলো একবারে ওপেন করে নিলাম যাতে বারবার ঝামেলা না করতে হয়। এখান থেকে আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই শুর সাথে ব্যাকগ্রাউন্ডটাকে বসিয়ে দিব। এটাকে বাইরে নিয়ে যাই। শুর সাথে এই ব্যাকগ্রাউন্ডটাকে ম্যানিপুলেট করব। তাহলে শুটাকে আমাকে আলাদা করতে হবে। পেন টুল দিয়ে আলাদা করতে পারবো, আলাদা করতে পারবো পলিগন ল্যাসো টুল দিয়ে, আলাদা করতে পারবো কুইক সিলেকশন, আলাদা করতে পারবো অবজেক্ট সিলেকশন। আমি অবজেক্ট সিলেকশন নিলাম, যতটুকু আমার অবজেক্ট আমি ততটুকু বরাবর এনে মাউস ক্লিক ছেড়ে দিলাম। আমার মেন অবজেক্টটা ধরলো, ধরার পরে দেখতেছি এইখানে কিছু একটা ঝামেলা আছে যে এটা নিচেরটা ধরে নাই, এটাকে আলাদাভাবে করে নিতে হবে। ঠিক আছে, এখন আলাদাভাবে করতে গেলে আমরা কুইক সিলেকশনটা নিতে পারি এবং ব্রাশটা ছোট করতে পারি। দেন যতটুকু প্রয়োজন এখানে অল্টার প্রেস করে মাইনাস করলে নিয়ে যাবে। এখানটা কমপ্লিট, এখন দরকার এইখানটাতে। এইখানটাতে এভাবে নিয়ে নিলাম, এখানে প্লাস থাকবে, এখানে অল্টার প্রেস করার কোনো প্রয়োজন নাই। ওকে, দেন এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে যাব সিলেক্ট, সিলেক্ট থেকে যাব মডিফাই, মডিফাই থেকে দিব ফেদার 1 বা 1.5, এটা দিয়ে দিব। আমরা 1ই দিলাম। দেওয়ার পরে আসবো লেয়ারে, এখান থেকে লেয়ারটাকে আমরা কপি করে নিব। কন্ট্রোল জে প্রেস করে কপি করব, কন্ট্রোল জে প্রেস করলে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে যাবে। ঠিক আছে, এখন এইখানে আমরা আমাদের যে ইসের লেয়ারটা প্রয়োজন ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডকে টেনে এনে এখানে বসাই দিব। ঠিক আছে, আমরা চলে যাব এখন ব্যাকগ্রাউন্ডের লেয়ারে। এটা এখান থেকে এটাকে আনলক করতে হবে, যদি লক থাকে আনলক করলাম, দেন এটাকে টেনে নিয়ে চলে গেলাম শুর লেয়ারে। এক পাশটা ঠিক রাখলাম, এখানে বড় করে দিব, কন্ট্রোল টি প্রেস করব, টি প্রেস করার পরে আমরা এটাকে শিফট চেপে সমানভাবে টেনে দিলাম। ঠিক আছে, এটাকে দেওয়ার পরে আমরা অ্যাগেইন লেয়ারে চলে যাব। এই লেয়ার থেকে আমরা এই লেয়ারে ক্লিপিং মার্কস করব। মাউসের রাইট বাটন, ক্রিয়েট ক্লিপিং মার্কস। তাহলে জুতাটা ধরে নিল। না, দুটা সিলেক্ট করার প্রয়োজন নাই, একটা সিলেক্ট করলে হবে। হ্যাঁ হবে। তাহলে আমরা কি করে নিলাম, ক্লিপিং মার্কস করে নিলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাব গাড়ির লেয়ারে। এখন এই ব্যাকগ্রাউন্ডটার দরকার আছে নাই, তাহলে ব্যাকগ্রাউন্ড দরকার নাই যেহেতু, এজন্য ব্যাকগ্রাউন্ডকে আর রাখি নাই। এখন এই যে লেয়ারটা, এইটার কালার কিন্তু পুরোপুরি মানে দেখতে অতটা ভালো লাগতেছে না, এটাকে মাল্টিপ্লাই অথবা সফট লাইট এই ধরনের করে দিতে হবে। কোথা থেকে, লেয়ারে যাব, এখানে নরমাল আছে, নরমাল থেকে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে জুতার যে শেপটা পাওয়া যাবে, জুতার একটা দেওয়া আছে না, ওইটা আমরা পাবো। এখানে দেখেন ডার্কেনটা দিলেও আরো মোটামুটি বোঝা যাচ্ছে। ডার্কেনটা দিব, এটা থাকুক, এটা দিলাম। আমরা কি দিলাম, ক্লিপিং মার্কস করলাম। এখন চলে যাব গাড়ির লেয়ারে।
গাড়ির লেয়ারটা এটা, এই লেয়ারে আসবো। এই লেয়ার থেকেও আমাদের ব্যাকগ্রাউন্ড কি করতে হবে, ডিলিট করতে হবে। তাহলে আমরা যাব অ্যাগেইন লেয়ারে, এখান থেকে লেয়ারটা কি করব, আনলক করব। দেন পিছনে যত ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আগের সিস্টেমেও করতে পারবেন, অবজেক্ট সিলেকশন, দেন গাড়ি যতটুকু আছে এতটুকু নেবেন। নেয়ার পরে এই অবজেক্টটাকে ছেড়ে দিলে গাড়ি যতটুকু আছে ততটুকু কি করবে, সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে গাড়ির ছায়া আছে, এই কারণে দেখেন নিচের দিকে একটু ঝামেলা আছে, তাই না? তাহলে এই ঝামেলাটুকু পূরণ করতে হবে কিনা, হবে। সরি, পাথে ক্রিয়েট করতে হবে। কম করে নেই, অতটুক বেশি নিলে ধরছে না। আমরা এতটুকু আগে সিলেক্ট করলাম, ঠিক আছে? এতটুকু সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। লেয়ার মেবি ঠিক নাই, হ্যাঁ লেয়ার ঠিক নাই, যেটা এখানে এতটুকু ডিলিট দিয়ে দিলাম। যেহেতু ছায়া নিচ্ছে, আমরা এই ছায়াটা নিতে চাই না, তাই না? কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখান থেকেও সেম ভাবে যাতে ছায়াটা না নেওয়া লাগে, এই কারণে আমরা ছায়াটার জন্য আগে কাজ করে নিব। দেন এটা এই পর্যন্ত নিয়ে আসবো। কোন ম্যাডাম? আমাদের ম্যাডাম? আচ্ছা, এখন আমরা এই বাকি যতটুকু আছে এতটুকু নিয়ে নিলাম। সরি, কন্ট্রোল এন্টার প্রেস করলাম এবং ডিলিট দিয়ে দিলাম। কাজ শেষ। এখন হচ্ছে অবজেক্ট সিলেকশন নিলে কন্ট্রোল ডি, ডি সিলেক্ট, দেন অবজেক্ট সিলেকশন নেবেন। কি হচ্ছেন? তাহলে আমরা অ্যাগেইন অবজেক্ট সিলেকশন করলাম, দেখেন এখন কি আর ছায়া নিছে, নেয় নাই। এভাবে একটু যেখানে প্রবলেম ওই প্রবলেমটুকু সলভ করে নেবেন। আর এখানে দেখেন আরেকটু ছায়া নিছে, এটা কুইক সিলেকশন দিয়ে আমরা মুছে ফেলবো, অল্টার প্রেস করে মুছে দিব, তাহলে হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা আবার ফেদার ইউজ করতে হবে। সিলেক্ট, মডিফাই, ফেদার, সেম ভাবে লেয়ারে আসবো, কন্ট্রোল জে প্রেস করব, এই যে লেয়ারে চলে আসলাম।
কথা কি বুঝছি? তাহলে এই যে লেয়ারটা চলে আসলাম, এখন আপনাদের কাজ করতে হবে কি, যে এখানে অনেক কাজ আছে। এখানে অনেক কাজ বলতে আপনার এই যে লাইটের অংশটুকু, টায়ার, তারপরে এখানে লুকিং গ্লাস, এখান থেকে ব্যাকলাইট, এই টায়ারটা, এই দরজার যে হাতল, সবগুলো কিন্তু আলাদা করতে হবে। ঠিক আছে, সবগুলো আলাদা করতে হবে। আপনারা আজকে এই কাজটা সুন্দরভাবে দেখবেন, তারপরে হয়তোবা ব্রেকের পরে সময় পাইলে করবেন, কিন্তু তার আগে তো ব্রেকের সময় এখনই হয়ে গিয়েছে। এতটুকু থাকুক।